যুক্তরাষ্ট্রের নির্মম ঘটনার ভুক্তভোগী বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির ঢাকার বাসায় আছেন আমাদের সহকর্মী ফরহাদ বিন নূর। সরাসরি যাচ্ছি তার কাছে। ফরহাদ, বৃষ্টির পরিবারে নিশ্চয়ই এখন শোকাবহ পরিবেশ। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম গণমাধ্যমে বৃষ্টির ভাই নিশ্চিত করেছেন বৃষ্টি মারা গেছেন। তিনি জানিয়েছিলেন যুক্তরাষ্ট্র পুলিশের সঙ্গে তাদের কথা হয়েছে, তারা নিশ্চিত করেছেন বৃষ্টির মৃত্যুর বিষয়টি। এখন বৃষ্টির কি অবস্থা শেষ, সেটা কি পরিবারের কারো কাছ থেকে কোনো তথ্য নতুন পেয়েছেন কিনা জানাবেন আমাদের। আমরা আসলে বৃষ্টির যে ঢাকায় যে বাসা, এখানে আমরা অবস্থান করছি। পুরো বাসায় কিন্তু একটা শোকাবহ অবস্থা কিন্তু এখানে বিরাজ করছে। আমরা দেখছি যে তার যে পরিবারের যারা আত্মীয় স্বজনরা রয়েছেন, যারা শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন, তারা কিন্তু আসছেন তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য। এবং আমরা যতটুকু জেনেছি যে গতকালকে পর্যন্ত তারা জানতেন যে নিখোঁজ একটা ব্যাপার ছিল, এবং এখানে যে জামে মসজিদ রয়েছে সেখান থেকেও তার বাবা দোয়া চেয়েছিলেন মুসল্লিদের কাছ থেকে। তো আজকে কিন্তু তারা জানতে পেরেছেন যে বৃষ্টি আসলে নেই। আমরা একটু তার বাবার কাছ থেকে জানতে চাইবো। এম জহির উদ্দিন উনি আমাদের সঙ্গে রয়েছেন। আমরা একটু তার বাবার সঙ্গে একটু কথা বলবো। নাহিদা বৃষ্টির যিনি বাবা, আপনি একটু আমাদেরকে বলবেন যে আপনার মেয়ে আসলে কিভাবে করে আপনারা জানলেন নিখোঁজ এবং মৃত্যুর বিষয়টি, সেটি যদি একটু বলতেন। আসলে আমরা জানতেছিল গত 16 তারিখ, ওখানকার 16 তারিখে, যখন আমাদের এখানে রাত, আমরা 10টা 11টা পর্যন্ত ওর সাথে কথা বলি। ওই সময় ভার্সিটিতে ছিলেন, এবং ভার্সিটিতে এক সময় থাকাকালীন ও যে ল্যাবে ছিল, ল্যাবের থেকে একটা মেসেজ আসলো যে নিচে আসো, এবং ওর ল্যাপটপ, আইপ্যাড, খাবার বক্স এবং ব্যাগ এগুলি ডেস্কের উপরে ছিল। ওগুলি রেখেই আমার ওখানকার 16 তারিখ আর কি, ও নিচে নামছে। ওই ছেলেটা মানে ওদের বন্ধু বান্ধব সহপাঠী। সহপাঠীর ডাকে সাধারণত এমনি সারা দিতে হয় যে একটু আস, কাজে লাগবে, কাজ আছে। তো ওই নিচে যাওয়ার পর থেকে যেমন রোডে বেরোচ্ছে, এরপর থেকে তার যোগাযোগ বিচ্ছিন্ন, ওর ফোনও পাচ্ছি না। ওই ছেলেটার সহপাঠী, ওর নাম হচ্ছে জামিল আহমেদ লিমন। যে আমরা জামিল আহমেদ লিমনেরও নিখোঁজ এবং তারও মৃত্যুর খবর কিন্তু আমরা জেনেছি। এরপরে আপনারা আসলে কিভাবে নিশ্চিত হলেন যে উনি আসলে নেই, আপনার মেয়ে? নিশ্চিত হয়েছে যে যখন এটা নিয়ে ইউনিভার্সিটির পুলিশ প্রশাসন, তারা ওটা বিভিন্নভাবে ওরা খোঁজ করার জন্য চেষ্টা করছে। ওরা যখন ব্যর্থ হয়েছে, তখন বাইরের পুলিশ স্টেশনের কাছে দিচ্ছে। ওরাও তেমন একটা কিছু খুঁজে পায়নি। ইতিমধ্যে যেমন বাংলাদেশ এমবেসি থেকে একটা চাপ সৃষ্টি করছে। বাংলাদেশি যত কমিউনিটি আছে পুরা আমেরিকা জুড়ে, সবাই এটার পুরো একটা আলাদা নজরদারি দিচ্ছে, বা বিভিন্ন জায়গাতে ফোন আসছে। এভাবে ওই স্থানীয় যে প্রশাসন, এরা একটু তৎপর হয়েছে। পরবর্তীতে মানে গোয়েন্দা বিভাগ এটা কাজ শুরু করছে। এক পর্যায়ে তারা একটা ক্লু সৃষ্টি করতে পারছে, এবং যে ঘাতক ছিল ওই ঘাতকরে ওরা উদ্ঘাটন করতে পারছে। ওই ঘাতক পাওয়ার পরেই তখন ঘাতকের বাড়ি তল্লাশি চালে ওটা কিছু নমুনা সংগ্রহ করে ওরা ওই ছেলের খণ্ডিত লাশ পাইছে। এটা ইসের ভিতরে কি বলে, ব্রিজের নিচে। কিন্তু একটু একটু আমরা আপনাকে ধন্যবাদ। আমরা একটু তার ভাই আমাদের সঙ্গে রয়েছেন, জাহিদ হাসান প্রান্ত। আমরা একটু তার ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি একটু জানাবেন যে তিনি আসলে বাংলাদেশ থেকে ইউএসএতে কবে নাগাদ পড়াশোনা করতে গিয়েছিলেন, সেখানে তিনি কি বিষয়ে পড়তেন, এবং তিনি দেশে ফিরে আসার তার আবার কোনো লক্ষ্য ছিল কিনা, এই জিনিসগুলো যদি একটু। ও গত বছরই ওখানে যায়। গত বছর অগাস্টের 12 তারিখে ওর ফ্লাইট ছিল। তো ও বেসিক্যালি ওখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করার জন্য গিয়েছিল। তো ওটার প্রথম বছর চলছিল আর কি। তো ওর এই বছরই কিছুদিন পরে জুলাইয়ের ওর এয়ার টিকিট কাটা ছিল। ও বাংলাদেশে আসতো আর 1 মাসের জন্য ঘুরে যেত। আর পিএইচডি শেষ করার পরে বাংলাদেশে এসে বিভিন্ন
কাজ বা বিভিন্ন কিছু করার ইচ্ছা ছিল ওর বাংলাদেশের জন্য, কিন্তু এটা তো আর হলো না। উনি বাংলাদেশে কোথায় পড়াশোনা করেছিলেন? বাংলাদেশেও ব্যাচেলার করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। এরপরে বুয়েটে ও মাস্টার্স শুরু করেছিল, কিন্তু মাস্টার্স চলাকালীনই ওর পিএইচডি এনরোল হয়, অফার পায়। সো ওখানে তখন ওর চলে যায় ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডাতে। আপনারা যুক্তরাষ্ট্র সরকারের কাছে বা পুলিশের কাছে কারোর সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন কি না, কিংবা বিচারের জন্য আপনারা বাংলাদেশ এম্বাসি থেকেও আপনারা কোনো প্রকার যোগাযোগ করেছেন কিনা, বা আপনাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কিনা এই বিষয়গুলো নিয়ে? বিচার বিষয়ে কোনো কথা এখনো আমি বলিনি, যদিও বাংলাদেশের অ্যাম্বাসিডর আমাকে কল করেছিলেন, মানে ইউএস বাংলাদেশ অ্যাম্বাসিডর, উনি আমাকে কল করেছিলেন, ওনার সাথে কথা হয়েছে। উনি আমাকে আশ্বাস দিয়েছেন যত ধরনের হেল্প তারা করতে পারেন তারা করবেন। আর বিচার ব্যবস্থার বিষয়ক পুলিশ আমাকে বলেছে যে ওর যে সাসপেক্ট তার বিরুদ্ধে দুইজনেরই মার্ডার কেসের যে চার্জ সেটা অ্যাড হয়েছে, যদিও এটা মানে আগে অ্যাড ছিল না, এখন অ্যাড হয়েছে। দূর এই পর্যন্ত, এখন আমরা বিচার নিয়ে আসলে চিন্তা করার মতো অবস্থা আসেনি, আমাদের মেন্টাল এখনো এরকম অবস্থা আসে নাই যে আমরা বিচার নিয়ে কি চিন্তা করব। আমরা কথা বলছিলাম যুক্তরাষ্ট্রে যিনি বাংলাদেশের শিক্ষার্থী বৃষ্টিজিৎ, তার যে মৃত্যুর খবর এসেছে, এবং আমরা তার পরিবারে আসলে এই মুহূর্তে যে চিত্রটি দেখেছি, তার পুরো পরিবার শোকাহত, আশপাশের মানুষজন শোকাহত, তার পরিবার স্বজন আত্মীয় স্বজনরা যারা রয়েছেন তারাও কিন্তু আসছেন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম এই মুহূর্তে তার বাবার সঙ্গে, তার ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। তারা আসলে কথা বলবার মতো অবস্থায় নেই, তারা একরকম ভাষা হারিয়ে ফেলেছে। তাও আমরা তাদের সঙ্গে যতটুকু কথা বলে জানতে পেরেছি যে তিনি মূলত বাংলাদেশের যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছিল সেখান থেকে গ্রাজুয়েশন শেষ করে তিনি গত বছরই আসলে এখান থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছেন পিএইচডি করতে, এবং তার কিছুদিন পরই বাংলাদেশে ফিরতে টিকিটও করা ছিল, তিনি 1 মাসের জন্য বাংলাদেশে আসার কথা ছিল। তো এইরকম একটি পরিস্থিতিতে তার এরকম নিখোঁজ হওয়া এবং পরবর্তীতে তার মৃত্যুর সংবাদ স্বাভাবিকভাবে তার পুরো পরিবারকে আসলে খুবই শোকাহত করে একটি শোকাবহ অবস্থায় এই মুহূর্তে ফেলে দিয়েছে। তো এরপরেই তারা আসলে বিচারের দিকে যাবেন কিনা বা বিচার চাইবেন কিনা সেই বিষয়গুলো তারা এখনো ভাবছেন। আমরা বুঝতে পেরেছি। ফরহাদ, আপনি তার পরিবারের সঙ্গে আরও কোনো তথ্য পান কিনা সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে যুক্ত হওয়ার চেষ্টা করব। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খুন হওয়ার বিষয়ে জানাচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদ, তিনি ছিলেন ঢাকার বাসা থেকে।